আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো নতুন আরও একটি ভিডিও আজকে শেয়ার করছি আপনাদের সাথে। আশা করছি ভালো লাগবে। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবার কাছে। তো আমি এখানে গাছ লাগাতে এসেছি আর আমার মেয়ে কিন্তু এসেছে আমাকে হেল্প করতে। তো ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এবং যারা সাবস্ক্রাইব করে না এখনও আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই ময়না পাখিটা কিন্তু সবসময় আমার কাজে অনেক হেল্প করে। তো এই ময়না পাখিটার জন্যই আর কি একটা ড্রেস বানিয়েছি, এটাও আপনাদের সাথে শেয়ার করলাম। যাদের ছোট বাচ্চা আছে তারা চাইলে আইডিয়া নিতে পারবেন এরকম ছোট ড্রেস বানিয়ে দিতে। তো এরকম হাতে কাজ করা ড্রেসগুলো কিন্তু ভীষণই কিউট হয়, আর এই ড্রেসগুলোকে বাচ্চাদের পরলে মাশাআল্লাহ অসম্ভব কিউট লাগে। তো এই জামাটা পরলে কিন্তু আমার মেয়েটাকে একদম কিউট পরীর মতো লাগে। তো আপনারা যে বানাতে চান তো আইডিয়া নিতে পারবেন। তো এখানে আমি সাদা এবং হলুদ সুতা দিয়ে কাজ করেছি, বডিতে কিছু কাজ করেছি। তো হাতের কাজে জামা তৈরি করতে একটু সময় লাগে, বাট এগুলো পরলে বাচ্চাদের অনেকই ভালো লাগে। তো অনেক দিন থেকে ভাবছিলাম যে আমি বেলকনিতে কিছু পর্তুলিকা গাছ লাগাবো। এবার এখনও পর্তুলিকা গাছ লাগানো হয়নি বারান্দায়। ছাদে কিন্তু প্রচুর গাছ আছে পর্তুলিকা, তো সেখান থেকে কয়েকটা ডাল নিয়ে এসেছি আসার সময়। তো এগুলো এখন আমি লাগিয়ে নিচ্ছি। আর এখানে আমি যে টবটা ব্যবহার করেছি এই টবটা একটা তেলের বোতল কেটে টব বানানো। তো আমার বেশিরভাগ টবই কিন্তু রিসাইকেল করা। আগের ভিডিওগুলোতে আমার যেসব ফেলে দেওয়া জিনিস সেগুলো দিয়ে টব তৈরি করার একটা ভিডিও আছে। তো এরকম আমি ফেলে দেওয়া জিনিসগুলো আর কি ফেলে না দিয়ে টব তৈরি করি। আর এখানে বেশ কিছু কালারের পর্তুলিকা গাছ লাগিয়ে রাখছি। এগুলো বর্ষা জুড়েই কিন্তু প্রচুর ফুল দিবে এই গরমে। পর্তুলিকা গাছের ফুলগুলো কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে, দেখতেও বেশ ভালো লাগে যেহেতু অনেকগুলো ফুল একসাথে ফোটে। তো গাছ লাগাতে এসে আর এখানে আমার সেই ময়না পাখিটাও কিন্তু খুব হেল্প করছে আমাকে গাছ লাগানোর কাজে। দেখতেই পাচ্ছেন এইরকম ছোট ময়না পাখি যাদের বাসায় আছে আমার মনে হয় সবাই জানে যে কতটা কাজে হেল্প করে। এই ময়না পাখিটার জন্য এখন আমি আর রেগুলার ভিডিও আপলোড করতে পারি না ইউটিউবে, কারণ ভিডিও করতে আসলে এতটা পরিমাণে হেল্প পেলে কিন্তু ভিডিও আর করাই হয় না। যাই হোক, গাছগুলো লাগানো তো শেষ হলো। এখন আমি গাছে পানি দিয়ে গাছগুলো উপরে উঠিয়ে রাখবো। আর এই দিকে এসে দেখি ওরে আল্লাহ, সে টেনে টেনে গাছগুলো উঠিয়ে নিচ্ছে। তো আমি যদি কিছু বলি আমাকে চুপ করে রাখে আর কি, চুপ করিয়ে রাখে, বলে চুপ করো তুমি। তো যাই হোক, গাছগুলো আবার লাগানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। আর এই গাছ দিয়ে খেলতে ওর ভীষণ মজা লাগছে। আমার মনে হলো যে ও ভীষণই মজা পাচ্ছে গাছ দিয়ে খেলতে। এভাবে দেখেন টেনে টেনে কীভাবে উঠাচ্ছে। তো আবার লাগাতে গেলে যখন লাগাতে পারে না তখন ভীষণ হাসে। তো প্রতিনিয়ত কাজে কিন্তু খুবই হেল্প করে। যখন রান্না করতে যাব সবজি কেটে দেবে, পেঁয়াজ কেটে দেবে, তো ভীষণ রকম হেল্প করে। তার জন্য আর কি ভিডিও করি না। তো গাছে পানি দিয়ে আমি তাড়াতাড়ি এগুলো উঠিয়ে রাখবো, না হলে এখানে গাছ আর মাটি সব মিলিয়ে একাকার অবস্থা করে ফেলবে। তো পানিটাও নিজে দিবে, কান্না করছে পানি দিবে। তো এখানে বেশ কিছু কালারের পুতুলিকা আছে। আমার বেশ পছন্দের একটা ফুলের গাছ এটা আর কি। একদমই কম যত্ন নিতে হয় এবং প্রচুর ফুল পাওয়া যায়। সারা গরম জুড়ে বর্ষা জুড়ে ফুল দিবে। তো এখন জায়গায় রেখে দিচ্ছি। এখানে আমি আগে কিছু গাছ রেখেছিলাম, সেগুলো এখন কেটে ফেলে দিয়েছি এবং সেই ফাঁকা জায়গাতে আবার এই গাছগুলো লাগিয়ে দিলাম। ফুল ফোটার পর অবশ্যই শেয়ার করব। তো আজকে এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।